যে আমাদের সামনে যে সবচেয়ে বড় কাজটা কি হবে, যে আমরা তো আইপিও রুল, মিউচুয়াল ফান্ড এগুলো সমস্ত হয়ে গেছে, আমাদের গভর্নেন্স যে লটা কোনটাকে সেটাকে আমাদের রিভাইজ করে আমরা খুব শিগগিরই সেটাকে আমরা ড্রাফট রুলটা সামনে আসছে, সেটা দিয়ে আমাদের মেইন যে পিলার যে তিনটা হলো, এটা আমি সবসময় বলি যে রুফটা আসছে সামনে। রিসেন্ট পলিসি সেটা আপনারা দেখছেন আসছে, আমাদের গত 25 বছরে ছিল না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললেন যে বড় কোম্পানিরা কেন আসছে না, সেটার জন্য আমরা একটা ল ড্রাফট করছি, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। পাবলিক ইন্টারেস্ট এন্টিটির মাধ্যমে ওনাদের একটা কোম্পানির সেলস, মার্কেট শেয়ার, অ্যাসেট কি রকম আছে, ওয়ার্কফোর্স কি আছে, ওনাদের লেভারেজ কি, এই ব্যাপারগুলোকে সমন্বয় করে এটা পাবলিকের যে ইন্টারেস্ট, বড় কোম্পানিগুলো 1000 কোটি টাকা, সেরকম একটা ড্রাফট ল আসছে, যেটার ব্যাপারে আসলে সরকার এবং অন্যান্য পলিসি মেকারদের খুব সহযোগিতা লাগবে। বিকজ এখানটায় অনেক ধরনের প্রেসার গ্রুপ থাকে, অনেক ধরনের ইন্টারেস্ট ভেস্টেড গ্রুপস থাকে, যারা চায় না যে তাদের কোম্পানিগুলা পাবলিক ইন্টারেস্টের আওতায় আসুক। এখানে অনেকে উনি বলছিলেন যে কেন ওনারা আসবেন, কিন্তু দেখেন আমাদের সামনে কিন্তু খুব ভালো উদাহরণ আছে। স্কয়ার 25-30-28 বছর আগে এসেছে, ওনাদের কি কখনো কন্ট্রোল ডাইলিউশন হয়েছে? ওনাদের কি কখনো মনে হয়েছে যে ওনারা পাবলিক আসাতে ওনাদের কোম্পানি চালাতে অসুবিধা হয়েছে বা ওনাদের ইন্টিগ্রিটির কোনো অভাব হয়েছে? ওনারা কিন্তু সেই এত বছর ধরে একটা পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে চালিয়ে আসছেন, এবং ওনারা মার্কেট গ্রোথ থেকে শুরু করে মার্কেট লিডারশিপ সব জায়গাতে ধরে রেখেছেন। কাজে এই যে ধারণা যে আমাদের লিস্টেড হয়ে গেলে যে আমরা আমাদের কন্ট্রোল চলে যাবে, এই ধারণাটা একেবারেই ভুল। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনিরও প্রেজেন্টেশনে এনেছে, যে 7.5% ট্যাক্স ডিফারেন্স ইজ হিউজ, আসলে অনেক বড়। আপনি যে কোম্পানি যে লিস্টেড হবে সে যে এই অ্যাডভান্টেজটা পাচ্ছে, সেটাকে আসলে মনির দেখিয়েছে যে অন্যান্য যারা আসছে না তারা হয়তো সেলসটাকে ইভেট করছে, অনেক কিছু ইভেট করছে। সো আমাদের ওইটাকে অ্যাটাক করার মেথডটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। যদি একটা 3000 কোটি টাকা ধরেন একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারার সে আসে, তার কম্পিটিশন সে যদি তার ধারের কাছে আসে, তাকেও কিন্তু এই লিস্টিং এ আসতে হবে, তখনও কিন্তু তার সেলসটা পুরোপুরি নেটের মধ্যে চলে আসবে। সো আমরা মনে করছি যে আমাদের যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি যে ড্রাফট লট আমরা করছি, হয়তো আমরা আরো মাস দুয়েকের মধ্যে আমরা সেই জিনিসটাকে আরো গুছিয়ে আনতে হবে। বিকজ আপনারা জানেন যে ল মেকিং কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। সো সেটাকে যখন আমরা আরেকটু ফ্রেশ আউট করতে পারবো, আমাদের বেশ কিছু ড্রাফট কাজ হয়ে গেছে, এটার মাধ্যমে আমরা মনে করছি যে সামনে আরো ভালো কোম্পানি মার্কেটে আসবে। কারণ মার্কেট গ্রো করার আসলে প্রধান উপাদান ভালো কোম্পানিকে আনা, এটার কোনো অল্টারনেট নাই, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের যে ফাউন্ডেশনের যে ল গুলা, যে এনফোর্সমেন্ট গুলা, যে আস্থার জায়গাগুলা, যে না এই কোম্পানি এখানে, আর আপনারা দেখেছেন যে আমরা ইভেন অডিটর থেকে শুরু করে, বিকজ দ্য মেইন পিলার একটা বড় স্ট্রাকচার তৈরি করতে, যে মেইন পিলারটাই হচ্ছে অডিটর আমাদেরকে দেন ওনাদের এসিউরেন্সের মাধ্যমে। সেখানেও আমরা অনেক কাজ করছি, আমরা তাদেরকে জবাবদিহিতা আনার চেষ্টা করছি, এবং আমরা যখন এই নতুন লটার মাধ্যমে আরো ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারবো, আমরা আশা করি নতুন গভর্নমেন্টের যে ওনারা যে টার্গেটটা নিচ্ছেন, সেই কাজটা অনেক সহজ হয়ে যাবে। বিকজ নতুন ভালো আমাদের বাংলাদেশে অনেক ভালো কোম্পানি আছে, সেটার হয়তো আসলে 10% আমাদের পুঁজিবাজারে নাই। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো